সরকারের পিয়নের সাথে পিছন মারামারি খেলছো, আর কতজনের সাথে লাগালাগি করছো। এখন আমাদের দেশে এসে স্থান নিয়ে মোদিকে পিছন মারা দিচ্ছ। হাসিনা, তুই আজকেই ভারত ছাড়। মমতা ব্যানার্জি, চুপ থাকো চুপ থাকো, লেকচার কম করে মারো। আমি তোমাকে পিছন মারা দিচ্ছি না, তোমার স্বামীর সাথে শুইতেছি না যে তোমার এত জ্বলতেছে। আমি মোদির সাথে শুইছি, তো কি হয়েছে? গণহত্যাকারী কোথাকার, স্বৈরাচার কোথাকার। তোর মতো ফালতু লোক ইন্ডিয়াতে জায়গা পাইছে শুধু মোদির কারণে। এই শালার কারণে সব মানুষ এসে স্থান পায়। টাকা নিচ্ছে, মাছ নিচ্ছে, দেশের সম্পদ নিচ্ছে, মাটি নিচ্ছে। আমারই থাক, ইজ্জতের কথা না বললাম, ওটা পরে আসতেছি। এত কিছু নেওয়ার পরে স্থান দেবে না আমাকে? তোর মতো লোক আর কতদিন এই দেশের মধ্যে থাকবে? মোদি ক্ষমতায় থাকবে যতদিন, তুমি থাকবা ততদিন। তারপর দেখবা শুই 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 করে বাংলাদেশে চলে গেছো। দেখো দেখো, আমি আর কয়দিন পর এই ইন্ডিয়াতে নাগরিকত্ব নেব, তারপর মন্ত্রিত্ব নেব, তারপর দেখিও ইন্ডিয়ার মধ্যে সরকার হব, সরকার। কি সাংঘাতিক মহিলা দেখছো, কি সাংঘাতিক মহিলা। যেগুলো আমরা চিন্তাও করি নাই সেগুলাও চিন্তা করছে। কয়দিন পর নাকি ও সরকার হবে, সরকার হওয়া তোর পিছন দিয়ে দেবে। রাখো রাখো, বাংলাদেশ থেকে এখানে এসেছি, এখানে এসে এখানকার কালচার দেখতেছি, এখানকার সিস্টেম দেখতেছি। আস্তে করে ঝোপ বুঝে কোপ মারবো। সবকিছুই নরেন্দ্র পাটার জন্য হইতেছে, পাটার পর পাটার জন্য সবকিছু হইতেছে। ওই নরেন্দ্র যদি ওই খাসিয়েটা যদি ওরে স্থান না দিত, আজকে এরকম করে বলে? এই মমতা ব্যানার্জি, ওই মমতা ব্যানার্জি, তুই আমার স্বামীর নামে কোনো কথা বলবি না। আমার স্বামীর নামে কোনো কথা বলবি না। আমার স্বামী আমার কলিজা, আমার ভালোবাসা, আমার জান। ইন্ডিয়াতে আসার 2 দিন 7 দিন হইলো, আর 7 দিনের মধ্যে পেটও ঠান্ডায় ফেলছো, বিয়ে শাদিও করে ফেলছো। বাহ 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 বাহ, সুন্দর লাগতেছে, বাহ। পেট ফাটাচ্ছি এমনি, পেট ফাটাচ্ছি এমনি, হ্যাঁ, যাতে মোদি আমাকে বাংলাদেশে না পাঠাতে পারে। হ্যাঁ, আর এই সন্তানের জন্য এই দেশে থাকবো, পরবর্তীতে আমি নির্বাচনে হব। ভুলে যাও, ভুলে যাও, ক্ষমতার আশা ভুলে যাও। এটা বাংলাদেশ নয় যে তুমি বাংলাদেশের মানুষকে মাথার কাঠল ভেঙে খাবা আর ক্ষমতা নিবা। এটা ইন্ডিয়া, এখানে এগুলা চলবে না, বুঝছো? সবাই তো মানুষ, আর মানুষের মাথার উপর কাটল ভেঙে খাওয়ার বদ অভ্যাসটা আমার রয়েছে, আর এটাতে আমি অনেক এক্সপার্ট। তাই বাংলাদেশ হোক আর ইন্ডিয়া, সবাইকে আমি মারা দেই। মারা দেই মানে কেমনে কি মারা দাও? তুমি সব জনগণকে মারা দাও, ওই পিছন মারা দাও নাকি, না কোন মারা দাও? এই হাসিনা ক। মারা দেয় বলতে এটা বলি নাই যে মারা দেই, আমি বলছি মেরি 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 মেরি, বোঝো? মেরি হচ্ছে মাথায় কাটল ভেঙে খাওয়ার অর্থ মেরি। হ্যাঁ, রাগ বদ বলি মহিলা, বদ মহিলা কোথাকার। এই তুই হচ্ছিস স্বৈরাচার, তুই গণহত্যাকারী। তোর একদিন শাস্তি হবে, হয়তো এই বাংলাদেশে না হলেও ইন্ডিয়াতে তোর হবেই। দাঁড়াও দাঁড়াও, তোমাদের এখনই জ্বলতেছে। মন্ত্রিত্বটা আগে নিতে দাও, তারপর তোমাদেরকেও সোজা করে ফেলবো, বোঝো নাই? সবকিছু গ্রাস করে আবার অন্য দেশে যাব। তোর বাবা মুজিবর যদি কবর থেকে উঠে আসে ইন্ডিয়ার মধ্যে, তুই মন্ত্রিত্ব নিতে পারবি না। আর যদি নেশো, তাহলে তুই বেশি দিন টিকতে পারবি না, উড়ে যাবি উড়ে। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। হাফেজ।